মুহূর্তেই লণ্ডভণ্ড ছবির মতো সুন্দর এক গ্রাম। চোখের পলকে ভাসছে মানুষের স্বপ্নের বাড়ি, গাড়ি এবং ব্যবসায় প্রতিষ্ঠান। পাহাড়ি ঢল থেকে নেমে আসা পানির স্রোত এবং পাথর চাপায় নিখোঁজ হয়েছে শত শত মানুষ। যেন কোনো দানব প্রবল আক্রোশে তছনছ করেছে সবকিছু। চলতি আগস্টের শুরুতে মেঘভাঙা বৃষ্টি আর ক্লাউডবাস্টের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় এমন ভয়াবহতা দেখা গেছে ভারতের উত্তরাখণ্ডের হার্শিল অঞ্চলের ধারালি গ্রামে। এর কিছুদিন পরে ক্লাউডবাস্টের কারণে জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে অনেক গ্রাম পানির নিচে তলিয়ে যায়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত এবং পাকিস্তানের এই অঞ্চলে সাম্প্রতিক ক্লাউডবাস্টে অন্তত ৫০০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতীয় দুই অঞ্চলে মৃতের সংখ্যা প্রায় ১৫০ এবং শুধু পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে ৩৫০-এর বেশি। বহু মানুষ আহত হয়েছেন, সড়কপথে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং পাহাড়ি ঢালে ধস হয়েছেন। মেঘভাঙা এই বৃষ্টির এত শক্তি যে কোনো কিছুই একে আটকাতে পারেনি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ক্লাউডবাস্ট মূলত তখন ঘটে যখন উষ্ণ বাতাস ঠান্ডা বায়ুর সংস্পর্শে আসে এবং ঘন মেঘের সৃষ্টি হয়। উষ্ণ বাতাস উপরের দিকে ওঠার কারণে মেঘের সঞ্চিত জলকণা বৃষ্টি হয়ে ঝরতে পারে না। জলকণা ক্রমে উপরে উঠতে থাকে এবং গরম বাতাসের সঙ্গে মিশে প্রচুর পানি মেঘের উচ্চস্তরে জমা হয়। যখন এই ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ দুর্বল হয়ে পড়ে, তখন একসাথে সজ্জিত পানি প্রবল বর্ষণাকারে নেমে আসে। উপমহাদেশে ক্লাউডবাস্টের প্রবণতা সবচেয়ে বেশি, কারণ হিমালয়ের পাদদেশে পশ্চিম দিকে আরব সাগর থেকে আসা আর্দ্র বায়ু পাহাড়ের ঢালে উপরে উঠে যায়, যা অরোগ্রাফিক লিফট নামে পরিচিত। বর্ষাকাল বা আগাম মৌসুমে ভারত ও পার্শ্ববর্তী দেশগুলোতে এই ধরনের ভয়াবহ ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সাধারণত ৩০ বর্গ কিলোমিটার বা তারও কম এলাকায় চোখের পলকে ক্লাউডবাস্ট বা মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। অধিকাংশ ক্লাউডবাস্ট বজ্র ঝড়ের সঙ্গে সম্পর্কিত। পাহাড়ের ঢালে ঝড় ও বৃষ্টির প্রভাব আরও তীব্র হয়, কারণ পানির উপত্যকা এবং ছোট ছোট গিরিখাতে জমা হয়ে বিপর্যয় সৃষ্টি করে। ফলে পাহাড় বেষ্টিত অঞ্চলের মানুষের জীবন, বসতি এবং সম্পদ বিপর্যয়ে পড়ে। হার্শিল এবং পার্শ্ববর্তী এলাকার দুর্গতরা এখনও উদ্ধার কাজের অপেক্ষায় রয়েছেন এবং বিপর্যয় পরিস্থিতি প্রমাণ করছে যে ক্লাউডবাস্ট কতটা শক্তিশালী এবং প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি কতটা বড় হতে পারে।